ওয়েলকাম টু স্বরাজ দ্বীপ হ্যাভলক আইল্যান্ড। তো আমরা তো এই হচ্ছে এখানকার প্রাইভেট বিচটা, ঢেউ একদম নেই জল। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে ডে 2 ইন আন্দামান। আজকে আমরা এই পোর্ট ব্লেয়ার বা শ্রী বিজয়পুরম থেকে চেক আউট করে যাব এবং আমরা যাব হচ্ছে হ্যাভলকের উদ্দেশ্যে অথবা শহীদ দ্বীপের উদ্দেশ্যে, না স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে। আমাদের ক্রুজ আছে হচ্ছে 10:15 সময় আমরা, বাট আমাদের 45 মিনিট আগে আমাদের ওখানে গিয়ে চেক ইন করতে হবে অ্যান্ড অল। সেই জন্য 9টা নাগাদ এখান থেকে বলবো, বললো 15 মিনিটস মতো টাইম লাগে জেটিতে পৌঁছাতে। তো 15 মিনিটসের মধ্যে আশা করি পৌঁছে যাবো জেটিতে। তো সব রেডি, আমি তো রেডি হয়ে গেছি পুরোপুরি। আর আমার মাথার অবস্থা দেখে বোঝা যাচ্ছে এখন এরকম ভাবেই কালকে কেটেছিল পুরো ঝরঝর করে রক্ত পড়ছিল, মানে যাতা অবস্থা। যাই হোক, আজকে অনেকখানি বেটার, ব্যথা ব্যথা নেই অতটা কিছু। কালকে বেটারাইন দিয়ে দিয়েছিলাম রাত্রে। একটাই প্রবলেম, আমার একটু ভয় লাগছে এখন এই সমুদ্রে নামতে বা ইয়ে করতে, কারণ একটু যদি নোনতা জল লাগে তো প্রচন্ড জ্বলবে। যাই হোক, তো প্ল্যান আছে হচ্ছে 8টা নাগাদ আমরা নামবো নিচে রেস্টুরেন্টে, আমাদের ব্রেকফাস্টটা করবো, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যা পাওয়া যায় অল্প একটু করবো দিয়ে তারপরে চলে যাব হচ্ছে ক্রুজের জন্য। কারণ 9টার সময় বলেছে এখানে আমাদের যে গাড়ি আছে গাড়ি আসবে এবং গাড়ি করে চলে যেতে হবে। 9টার মধ্যে পুরোপুরি রেডি থাকতে হবে। ফার্স্ট টাইম এরকমই হচ্ছে যে কোনো জায়গায় গেছি, একটা হোটেলে থাকছি, সেখানে এক রাতের বেশি থাকিনি, মানে কেমন একটা লাগছে, মানে এলে ছড়িয়ে ছিটিয়ে বসি, তারপরে আবার ইয়ে করি। তো যাই হোক, পার্ট অফ লাইফ। কটা বাজে এখন? 7:30 বাজে। যাই হোক, 8টা বাজলে নিচে যাব, নিচে গিয়ে দেখবো কি আজকে ব্রেকফাস্টে আছে, ব্রেকফাস্ট করবো, তারপরে বেরিয়ে যাবো। তো দেখা হচ্ছে ব্রেকফাস্টেই। আমরা বেরিয়ে গেলাম শ্রী বিজয়পুরম থেকে, এখন যাচ্ছি হচ্ছে জেটির উদ্দেশ্যে। ওখান থেকে ক্রুজ আছে, ম্যাক্রুজ করে যাব আমরা স্বরাজ দ্বীপ অথবা হ্যাভলক আইল্যান্ডে। সকাল সকাল তাড়াতাড়ি খুব করতে হলো সব কিছু। বলেছিলাম যে ব্রেকফাস্টটা দেখো, বাট দেখায়নি, কারণ কিছুই অপশন ছিল না, শুধুমাত্র ইডলি আর ব্রেড বাটার, আর কিছু ছিল না। সো আর দেখায়নি সেই জন্য। যাই হোক, পৌঁছাই জেটিতে, তারপর কতক্ষণে কি হচ্ছে বলছিস? হ্যাঁ ব্যাস ঠিক আছে, মানে বেশি কিছু ছিল না। তো এবার একটু শেকি হচ্ছে কারণ গাড়িতে আছি, গাড়িটা তাড়াতাড়ি চলছে। আমরা পৌঁছে যাবো জেটিতে গিয়ে যখন আমরা উঠবো তখন দেখাবো ম্যাক্রোজে উঠে কী হচ্ছে। যথারীতি বলেছিলাম যে ওখানে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না কোর্টের ভেতরে। ইভেন আমরা একটা ফটো তুলতে গেছিলাম, তো সেটা নিয়ে আমাদের কাছে ফটো ফটো। তো আমরা এখন বসে গেছি ম্যাক্রুজে, পিছনে লেখা আছে ম্যাক্রুজ 3x3। ওখানে 3জন আর ওখানে 2জন বসে আছে। তো এরকমভাবেই এই তো এখানে 2জন, ওখানে আচ্ছা আমি বলছি 3 ভাই বোন আর ওইদিকে হচ্ছে 2জন, ওরা ভাই বোন না। তো আর এখান থেকে উইন্ডো দেখা যাচ্ছে, এটা পোর্টে আছি, আন্দামান পোর্টে।
অ্যাকচুয়ালি ফোর্ট বিয়ারের ফোর্টে আছি। তো স্কিডিউল ডিপার্চার হচ্ছে 10:15 আই গেস। আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, আশা করি কিছুক্ষণ পর ছেড়ে দেবে। যে মুহূর্তে ছেড়ে দেবে সেই মুহূর্তে আমি ভিউটা দেখাবো। চলো দেখা হচ্ছে যখন ব্যাক টু ইচ্ছা হচ্ছে। যথারীতি যেমন সব জায়গায় মাকে জিজ্ঞেস করা হয় কেমন লাগছে, তো আবার এবারেও জিজ্ঞেস করি মাকে কেমন লাগছে ফার্স্ট টাইম ক্রুজে বসে। কেমন লাগছে ফার্স্ট টাইম ক্রুজে বসে? মুখে এটা নিয়ে বলো, একটু জোরে বলো মা, শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না, এত জোরে কি লোক শোনাবো চিন্তা করবো। মোহিত হয়ে যাচ্ছে এই দৃশ্য, অপরূপ দৃশ্য দেখে। আমার ছেলেকে এই জন্য আমি অনেক আমার পছন্দের সব জায়গা তো আমাদের ক্রুজ ম্যাক্রুজ স্টার্ট করলো শ্রীবিজয়পুরম থেকে, এবং এইখানে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে। জানলাটা একটু নোংরা আছে, বাট স্টিল ইটস ফাইন। যখন অ্যাকচুয়াল সমুদ্রে যাবে উইল শো দ্য বেটার পিকচার। আচ্ছা, তো এইটা হচ্ছে শ্রীবিজয়পুরম পোর্ট। সো ইউ ক্যান সি লাইক MV-50 এইরকম সব জাহাজ, ছোটো ছোটো জাহাজ বলে না বজরা বলে, এগুলোকে আমি জানি না ঠিক। তো এইগুলো দাঁড়িয়ে আছে, একটু নয়েজ হবে বিকজ একটা ইঞ্জিনে ঘর আওয়াজ হচ্ছে না, প্রচণ্ড চারিদিকে সব কিছুর আওয়াজ চলছে, আমি জানি না। বাট ভিউ খুব সুন্দর, মনে হচ্ছে এটা সমুদ্র কোনো দিক দিয়ে, মনে হচ্ছে একটা নদীর উপর দিয়ে যাচ্ছে, কোনো ঢেউ নেই, কিছু নেই। হ্যাঁ, কলকাতার মধ্যে গন্ডাগার উপর দিয়ে যাচ্ছে, বাট ইটস অ্যাকচুয়ালি নট। খুব সুন্দর জায়গা। আমার যে টাইম ল্যাপস নেওয়ার জিনিস থাকতো, আমি সত্যি টাইম ল্যাপস নিতাম। বাট দেখা যাক, একটুখানি দেখাই কেমন কি লাগছে। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm. Beachy ambience, since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling, ash rolling ashore. A subtle pock of beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. মোটামুটি আমরা হ্যাভলকের কাছাকাছি পৌঁছে গেছি। এইটা থেকে হ্যাভলক আইল্যান্ড স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের ক্রুজটা ঘুরে ওই দিক দিয়ে ঢুকবে, ওই দিকে একটা জেটি দেখা যাচ্ছে। আর এখন আমরা নিয়েছি কফি খাওয়ার জন্যে। যখন প্রায় চলে এসেছি তখন কফি খাওয়ার জন্য নিয়েছি। ভেতরে প্রচণ্ড নয়েজ হচ্ছে বিকজ মিউজিক চলছে অ্যান্ড অল। সবাই এইদিকে, সবাই এখন দাঁড়িয়ে কফি চায়। যাই হোক, আর হার্ডলি 15 মিনিটস টাইম লাগবে আমাদের হ্যাভলকের জেটিতে নামতে। মা এতক্ষণে জানলার উইন্ডো সাইড পেয়েছে, এতক্ষণে উইন্ডো সাইড পেয়েছে। আর এর একটা ভিডিও আমি আলাদা করে শেয়ার করব। ওকে একটা লালাপোষ ঘুমিয়েছিলাম সেই ভিডিও লালাপোষ লাগবে, বাকিটা সবাই বুঝে। যাই হোক, আমরা হ্যাভলকে নামি, সরি স্বরাজ দ্বীপে নামি, এবং তারপর বাকিটা দেখাচ্ছি। Rolling ashore, a subtle pock of beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar
tell its own serene story, simple, tranquil, flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe, ওয়েলকাম টু স্বরাজ দ্বীপ হ্যাভলক আইল্যান্ড। তো আমরা এই জাস্ট জেটি থেকে নামলাম, ফেরি থেকে সরি, এখানে দাঁড়িয়ে আছে ম্যাক্রুজ। অ্যান্ড এখানে কিছু ছবি টবি তুলবো, লাগেজ কালেক্ট করবো, দিয়ে তবে বাইরে যাবো। বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে। তো আমরা অনেকক্ষণই নেমে গেছি, কিন্তু এখানে এত ভালো সিনিক বিউটি যে আমরা ফটো তুলতে তুলতে আমাদের দেরি হয়ে গেছে। প্রচুর ফটো তুলেছি। আর এখানে ওপেনলি পুরো কোরালগুলো দেখা যাচ্ছে, এত ভালো লাগছে। প্লাস ম্যানগ্রোভগুলোও বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। বাট প্রচণ্ড রোদ, মানে আছে বাট এত সুন্দর সিনিক বিউটি আর খুব সুন্দর, মানে সত্যি, মানে জীবনে আর কোথাও কেউ যাও না যাও, একবার আন্দামান আসা উচিতই। সবাই সব জায়গায় সঙ্গে আন্দামান। আমাদের দেশের ভেতর এত সুন্দর জিনিস আছে, কেন লোকে বিদেশে যায় জানি না, বাট খুবই সুন্দর। গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, বারবার করে ফোন করছে, আমরা দৌড়াচ্ছি তাই। গাড়িতে উঠে রিসর্টে পৌঁছে দেন কথা বলছি। তো এসে গেছি আমরা আমাদের রিসর্টে, এক্সোটিক হ্যাভলক এক্সোটিক বিচ রিসর্ট। এইরকম হচ্ছে প্রত্যেকটা কটেজ এদিকে আছে পরপর। সবচেয়ে ভালো হচ্ছে এখানে একটা সি ভিউ, মানে এখানে পুরো সামনেই এই সমুদ্র ভর্তি। যাই হোক, রুমে ঢুকি এবং তারপর কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের হ্যাভলক এক্সোটিক রিসোর্টে। তো এক্সোটিক রিসোর্ট মানে সত্যি খুব মানে এক্সোটিক। এটা হচ্ছে এখানে বিচটা একদম এখান থেকে সোজা দেখা যাচ্ছে, খুব সুন্দর। সেটা আমি একবার দেখিয়ে দেবো। এইটা আই কার্ড নিয়েছো? আই কার্ড নিয়েছে দুজনেরই তো? সো আই কার্ডটা নিয়েছে কিনা আমার সেটা জিজ্ঞেস করিলাম, আই এম সরি। তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি একবার যেই রুমটায় আছি সেই রুমটার একবার ট্যুর দেব, ঠিক আছে? তো আমরা এখন কিউকি সাজবি কবি বহুতের তুলসী আর হয়ে গেছে তুলসীর শাশুড়ি, আমি এখন দেখাবো রুমটা। এটা হচ্ছে রুম নাম্বার 404, যেটাতে আমি আর অভিক আছি। অভিক ওখান থেকে ভেতর থেকে হাত বাড়াচ্ছে, এই যে বেরিয়েছে। আর এই রুমটার পাশের রুমটাতে আছে হচ্ছে ছোট মামা আর বড় মামা। এই সাইডে 405-এ আছে হচ্ছে তিন্নি আর কাকিমা, 406 আছে হচ্ছে দিদি আর সুখদেব দা। এখান থেকে প্রাইভেট বিচ আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই হোটেলটা হচ্ছে আমাদের যে প্ল্যানার আছে, ট্যুর প্ল্যানার, তারই হোটেল, তারই রিসর্ট অ্যাকচুয়ালি। তো উনিও হয়তো আসবেন কিছুক্ষণ বাদে। তো এই হচ্ছে আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। রুমটার এটা শ্যুটটা সেকেন্ড টাইম করছি, তার কারণ হচ্ছে আগেরটা যেটা করেছিলাম সেটা এনিহাও আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এই যে রুমের ওনার মিস্টার দাশগুপ্ত দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? আচ্ছা, টেনেন্ট ফর টাইমিং ফর 2 days টেনেন্ট। তো এইখানে রুমটা ওভারঅল ভালো। এইখানে আছে হচ্ছে একটা টিভি আছে, যেটা আমাদের কোনো রকম ইউজ হবে না আশা করি, ঠিক আছে? এইখানে টি মেকার আছে। এইটা একটা ওয়েলকাম কিট আছে, যেটার ভেতরে বাথরুম ইউজের জন্য যা যা দরকার হয় সেগুলো আছে। এখানে একটা ফ্রিজ আছে ছোট্ট, এসি, এটা একটা ওয়ার্ড্রপ উইথ ফুল মিরর। অ্যান্ড এইটা আছে হচ্ছে বাথরুম। ওভারঅল বাথরুমটাও খুব সুন্দর, বড়ও আছে অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। এখানে বাথরুমের ভেতরেও একটা মিরর আছে, যে মিররটা আমার খুব ভালো লেগেছে, আলো জ্বলে। সো এটা হেয়ার ড্রায়ার আছে। আর এইটা হচ্ছে একটা কুইন সাইজ বেড, এটা একটা টি টেবিল আছে, শুয়ে পড়লো হ্যাঁ হাউ করে, ঠিক আছে? আর দুটো চেয়ার আছে কাঠের। বাট প্রবলেমটা হচ্ছে দুটো সাইড টেবিলও আছে। প্রবলেমটা যেটা সেটা হচ্ছে এই লাইটগুলোতে। এটা আগের হোটেলটাতেও একটা লাইট ছিল, মুনলাইট, যেটা আমি জ্বালাতে পারিনি শত চেষ্টার পরেও। এইখানেও এই লাইটগুলো দেওয়া আছে, আর এই লাইটগুলো আমার সত্যিই এত পছন্দ
আমার বাড়িতেও আছে দুটো এরকম, বাট আমি জ্বালাতেই পারছি না এই লাইটগুলোকে। আমি জানি না এখানে সুইচ দিলেও জ্বলছে না, কিভাবে জ্বলে। তো এনি হাউ, সো দিস ইজ দি রুম। বসে গেছি আমরা খেতে এখন এখানে। তো বেশ ভালো মানে জায়গা খাওয়ার, আর একটু গরম আছে, এইখানে গরমটা একটু কম। আর খাবারের মধ্যে এখন খাচ্ছি হচ্ছে ভাত, এক সেকেন্ড, ভাত, ডাল আর আলু ভাজা। আরও কিছু আইটেম অর্ডার করা আছে, যেমন চিকেন আছে আর মিক্স ভেজ আছে। তো এখানে তো আমি আমার ইয়ারফোনটা আনিনি, সেই জন্য একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, বাট আমি এই লাঞ্চ করে এসে না এখানকার আমাদের যে পার্সোনাল বিচ আছে, বিচটা জাস্ট দেখতে এলাম। তো এই হচ্ছে এখানকার প্রাইভেট বিচটা, ঢেউ একদমই নেই জলে, বাট অপূর্ব সুন্দর ভিউ। আর এই গাছ এখানে। ওয়েলকাম টু রাধানগর বিচ। বাজে এখন ঘড়িতে মনে হয় 4টের কাছাকাছি। তো আমরা সবাই চলে এসেছি রাধানগর বিচে এনজয় করতে। অপূর্ব সুন্দর জায়গা এটা। সবাই একটু ফটোশ্যুট করলাম, ওরা এখন করছে দিদিরা। এখানে সানসেটটা দেখে তারপরে আমরা বেরোবো। বাট আমি ভিউটা নেক্সট লেভেলের। আমি একবার ক্যামেরাতে দেখাচ্ছি। আমি জানি না ক্যামেরা জাস্টিস করবে কিনা, আমি জানি না আমার সাউন্ডও আসছে কিনা, বাট একবার দেখাচ্ছি পুরো জায়গাটা। তো এই হচ্ছে ভিউ রাধানগর বিচে। সত্যি বলতে ক্যামেরা জাস্টিস করছে না জায়গাটাকে। এত সুন্দর ঢেউ আছে, প্লাস এইদিকে এত সুন্দর পাহাড় আছে।